বিসমিল্লাহির রহমানির রহিম। আজ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন। সম্মিলিত শিক্ষক সমাজ শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলনে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং সমগ্র দেশের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ তাদের কর্মবিরতি পালন করছেন। এর পিছনে রয়েছে অনেক কষ্ট, অনেক হাহাকার। একই পাঠ্যক্রম, একই ক্লাস, একই সিলেবাস, একই কার্যঘণ্টা, একই সময়, অথচ সরকারি এবং বেসরকারিদের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। একই দায়িত্ব পালন করা সত্ত্বেও সরকারিরা অনেক সুবিধা ভোগ করে, বেসরকারিরা অনেক ব্যবধান, অনেক নিম্নমানের সুবিধা ভোগ করে। আপনারা হয়তো বলতে পারেন, এটা তো বেসরকারি বিদ্যালয়, বেসরকারি শিক্ষকদের যে নিয়োগ হচ্ছে, এটা কি শিক্ষকরা বেসরকারিভাবে দেওয়া হচ্ছে? অর্থাৎ কোনো পার্সোনালি কোনো প্রতিষ্ঠান, কোনো ব্যক্তিকে নিয়োগ দিচ্ছে? এই নিয়োগটা কে দিচ্ছে? এই নিয়োগটা সরকার দিচ্ছে। অতএব এই নিয়োগ হচ্ছে সরকারি নিয়োগ, এনটিআরসি এর মাধ্যমে নিয়োগ দেওয়া হচ্ছে। কিন্তু এটা কারো ব্যক্তিগত না, কারো হাতে নাই এই নিয়োগ, যার জন্য এই নিয়োগটাও বেসরকারি নিয়োগ না, এটা হচ্ছে সরকারি নিয়োগ। এই সরকারি নিয়োগের মাধ্যমে অনার্স, মাস্টার্স পাশ করা একজন শিক্ষক, ভার্সিটি পড়ুয়া একজন শিক্ষক বর্তমানে বেসরকারি বিদ্যালয়ে তিনি শিক্ষকতার পেশায় যোগদান করছেন। এই শিক্ষক আসছেন রংপুরের শিক্ষক, আসছেন দুর্গাপুর, পঞ্চগড়ের শিক্ষক চলে যাচ্ছেন গাইবান্ধা, দুর্গাপুরের শিক্ষক চলে যাচ্ছেন তেঁতুলিয়া। ঠিক এইভাবে একজন শিক্ষককে নিয়োগ দেওয়া হচ্ছে এবং শিক্ষককে নিয়োগ দেওয়ার পর তাকে 12,500 টাকা বেতনে তাকে যোগদান করতে হচ্ছে। যদিও তিনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া একজন ব্যক্তি, বর্তমান সময়ে কি 12,500 টাকা বেতনে এক জায়গা থেকে অন্য জায়গায়, বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, এভাবে কি এই বেতনে জীবনমান চলে? দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতির সময়ে তার সংসার, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া নিয়ে একজন শিক্ষক কিভাবে তার জীবনমান পরিচালনা করবে? এই 54 বছর ধরে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের রয়েছে পাহাড় সম আর্থিক বৈষম্য। অথচ শিক্ষাক্ষেত্রে প্রায় 97% রয়েছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়, বেসরকারি শিক্ষক 3% সরকারি বিদ্যালয় রয়েছে। দেশের সিংহভাগ শিক্ষক, সিংহভাগ বিদ্যালয় দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছে। শিক্ষা ব্যবস্থার উন্নয়নের সাথে দেশের মান উন্নয়নের সাথে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, অথচ তাদের বেতনে রয়েছে বিস্তর ফারাক। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষকদের বেতন সর্বনিম্ন। শিক্ষকদের কষ্ট আজকের নয়, একদিনের নয়, 54 বছরের সেই কষ্ট বুকে চাপা নিয়ে, অথচ তাদের সম্মান, জীবন চলে না, তাদের সম্মান নিয়ে বেঁচে আছে। কাউকে বলতেও পারছে না, সহ্য করতে পারছে না। 1982 সালে এর আগে সরকারি অর্থ বিভাগ থেকে বেসরকারি শিক্ষকরা এর বেতন ভাতা পেত মাত্র 50 ভাগ। 1982 সনে এএসএম এরশাদ সরকার যখন ক্ষমতায় আসেন, তখন তা উন্নীত করেন 80 ভাগ। সে সময় শিক্ষকদের বাড়ি ভাড়া ছিল 150 টাকা এবং চিকিৎসা ভাতা ছিল 100 টাকা। এমন অমানবিক ও অবিবেচনা প্রসূত বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা শিক্ষকদের যুগের পর যুগ সহ্য করে আসতে হয়েছে। পরবর্তীতে 1991 সালে বিএনপি সরকার যখন ক্ষমতায় এসেছিল, তখন শিক্ষকদের জন্য কল্যাণ ট্রাস্টের ব্যবস্থা করেন। এটা ছিল একটা যুগান্তকারী পদক্ষেপ। এরপর 1996 সালে
বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যখন আসে তখন বেসরকারি শিক্ষকদের বেতন ভাতার সরকারি অংশ 90 ভাগে উন্নীত করেন। দুঃখের বিষয়, বেতন ভাতার সামান্য বৃদ্ধি পেলেও অর্থাৎ AHM এরশাদ সরকারের 80 ভাগ থেকে 1996 সালে 90 ভাগে উন্নীত করার পরেও সেই শিক্ষকদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা অধরাই থেকে যায়, অন্ধকারেই থেকে যায়। 2001 সালে বিএনপি সরকার পুনরায় যখন ক্ষমতায় আসে তখন শিক্ষকদের জন্য অবসর সুবিধার ব্যবস্থা করেন এবং 20 ভাগ উৎসব ভাতার ব্যবস্থা করেন। সেই সাথে বেতন ভাতার সরকারি অংশ 100 ভাগে উন্নীত করার ঘোষণা দেন। কিন্তু বড়ই পরিতাপের বিষয়, তখনকার সময়েও বেতন ভাতা 100 ভাগে উন্নীত হয়নি। সেই 2001 সালে তা 95 ভাগে উন্নীত হয়েছিল। পরবর্তীতে 11 সরকার যখন ক্ষমতায় আসে বিএনপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সেই বেতন ভাতা 100 ভাগে উন্নীত করেন। কিন্তু শিক্ষকদের বহুল প্রত্যাশিত বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা অধরাই থেকে যায়। যুগের পর যুগ শিক্ষকরা আন্দোলন করেও এর কোনো পরিবর্তন ঘটাতে পারেননি। ফলে সরকারি এবং বেসরকারি শিক্ষকদের যে সুযোগ সুবিধা, এটার আকাশ এবং পাতাল সমব্যবধান সৃষ্টি হয়। পরবর্তীতে এদিকে শিক্ষকদের মনে প্রচণ্ড ক্ষোভ তুষের অনলের মতো জ্বলতে থাকে। পরবর্তীতে 2008 সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সামান্য কিছুটা বৃদ্ধি করে শিক্ষকদের বাড়ি ভাড়া 1000 টাকা এবং চিকিৎসা ভাতা 500 টাকায় উন্নীত করে এবং তখন বলে 5 গুণ বৃদ্ধি করেছি। সেই 2008 সাল যখন দ্রব্য মূল্য লাগামহীন ঊর্ধ্বগতিতে বৃদ্ধি পেয়ে চলছে, তখনকার সময়ে মাত্র বাড়ি ভাড়া 1000 টাকা এবং চিকিৎসা ভাতা 500 টাকা করা হয়েছিল। অদ্যাবধি শিক্ষকগণ সেই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা নিয়েই তাদের জীবন দিনাতিপাত করছে। কিন্তু এখন 2025 সাল, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষকদের বেতন সর্বনিম্ন। শিক্ষা বিশ্লেষকরা বলেন, শিক্ষার এই মান উন্নয়ন যদি করতে হয় শিক্ষকদের জীবন মান আগে উন্নয়ন করতে হবে। বেতন ভাতা মর্যাদার দিক থেকে সব ক্ষেত্রেই বেসরকারি শিক্ষকরা সরকারিদের কাছ থেকে অনেক পিছিয়ে রয়েছে। শিক্ষকরা যে বর্তমান আন্দোলনে আছেন, তারা ধর্মঘট করছেন, বিদ্যালয়ের কর্মবিরতি পালন করছেন, এটা দীর্ঘদিনের তুষের অনলের মতো জ্বলা মনোকষ্টের বহিঃপ্রকাশ। আপনারা শুনলে অবাক হবেন, বেসরকারি শিক্ষকরা যখনই তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে, সরকার দলীয় যে ব্যক্তিবর্গ তার বিরোধী দলের ব্যক্তিবর্গের টেক দিয়ে শিক্ষকদের আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করেছে। 2023 সালে যখন শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের জন্য শিক্ষকরা মাঠে নেমেছিল, তখন আওয়ামী লীগ সরকার শিক্ষকদের আন্দোলনকে বলেছিল তাদের আন্দোলনে জামাত বিএনপির ইন্ধন আছে কিনা এটা খতিয়ে দেখার বিষয়। এবং 2025 সালে শিক্ষকরা যখন আন্দোলনে পুনরায় নেমেছে তখন বলা হচ্ছে এটা আওয়ামী লীগের আন্দোলন। শিক্ষকরা যাবে কোথায়? তাদের ন্যায্য দাবি আদায় করার জন্যও কোনো সুযোগ পাবে না। যখনই তাদের দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে তখনই তাদেরকে হয় আওয়ামী লীগ, নয়তো জামাত বিএনপি, নয়তো সন্ত্রাসী দল টেক দিয়ে তাদের আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শিক্ষকদের আন্দোলন দাবি আদায়ের পূর্ব পর্যন্ত অব্যাহত থাকবে।
শিক্ষকদের যে 3 দফা দাবি রয়েছে, 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং 75% উৎসব ভাতা, এটা কর্মচারীদের জন্য। দাবি মেনে নিয়ে মাননীয় সরকার আপনি অচিরেই প্রজ্ঞাপন জারি করুন, নয়তো শিক্ষকরা 3 দফা থেকে 1 দফা দাবিতে চলে যাবে এবং এই আন্দোলন আরও বেগবান হতে থাকবে। সরকারি এবং বেসরকারি শিক্ষকদের একটা বৈষম্যের চিত্র তুলে ধরা যাক। সরকারি শিক্ষকদের প্রারম্ভিক বেতন 16,000 টাকা এবং বেসরকারি শিক্ষকদের প্রারম্ভিক বেতন 12,500 টাকা। সরকারি শিক্ষকরা চিকিৎসা ভাতা পান 1500 টাকা, বেসরকারি শিক্ষকরা তা পান মাত্র 500 টাকা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বাড়ি ভাড়া পান মূল বেতনের 40 থেকে 50%, ক্ষেত্র বিশেষে 60%। অথচ বেসরকারি শিক্ষকরা বাড়ি ভাড়া পান মাত্র 1000 টাকা। এটা প্রধান শিক্ষক থেকে শুরু করে চতুর্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত একই টাকা পেয়ে যান। উৎসব ভাতা, সরকারি শিক্ষকরা উৎসব ভাতা পান তাদের মূল বেতনের 100% এবং বেসরকারি শিক্ষকরা তা পান মাত্র 50%, যেটাও বর্তমান সময়ে উন্নীত হয়েছে। অবসরকালীন এককালীন ভাতা সরকারি শিক্ষকরা পান 90% এর 300 গুণ, আর বেসরকারি শিক্ষকরা পান মাত্র 75 গুণ। অবসর সুবিধা, সরকারি শিক্ষকদের অবসর সুবিধার জন্য কোনো চাঁদা দিতে হয় না, মাসিক কোনো চাঁদা দিতে হয় না। অথচ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের 10% করে সরকারকে চাঁদা দিতে হয় অবসর সুবিধা পাওয়ার জন্য। তাছাড়া সরকারি শিক্ষক যখন অবসরে যান তখন ওনার টাকা সাথে সাথেই পেয়ে যান, আর বেসরকারি শিক্ষকদের অবসরের যে টাকা তিনি অবসর হওয়ার পর 4 থেকে 5 বছর লেগে যায়, এমনকি মৃত্যুবরণ পর্যন্ত করেন, কিন্তু অবসরের টাকা তিনি ভোগ করতে পারেন না। তিনি অবসরকালীন সময়ে যে হজ করবেন, কিছু দান কায়রাত করে যাবেন, সেটাও তিনি করতে পারেন না। তার সন্তানকে, তার স্ত্রীদেরকে, সংসারকে, জীবনকে এক অন্ধকার জায়গায় রেখে যান। স্ত্রী সন্তান ছোটরা হন্যে হয়ে ঘুরেন সরকারি দপ্তরের দ্বারে দ্বারে তার পিতার, তার স্বামীর অবসর সুবিধা পাওয়ার জন্য। সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকদের পদোন্নতির ব্যবস্থা রয়েছে, অথচ বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের কোনো পদোন্নতির ব্যবস্থা নেই। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকদের কোনো পদোন্নতির ব্যবস্থা নেই। এই যে পার্থক্য, এই যে বেতন বৈষম্য, এটা কবে শেষ হবে? স্বাধীনতার 54 বছর পরও আজ শিক্ষকরা মাঠে। শিক্ষকরা যখনই তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য মাঠে নেমেছে, তখন যে সরকারই থাকুক তার প্রতিপক্ষ সরকারের সাথে তুলনা করে ট্যাগ দিয়ে সেই আন্দোলনকে নস্যাৎ করেছে। 2014 সালে, 2023 সালে যখন আন্দোলনে নামা হয়েছিল, তখন আওয়ামী লীগ সরকার শিক্ষকদেরকে বলেছে এই আন্দোলন জামাত বিএনপির ইন্ধনে করেছে। আবার 2025 সালে যখন শিক্ষকরা আন্দোলনে নেমেছে, তখন বলা হচ্ছে এটা হচ্ছে আওয়ামী লীগের আন্দোলন। কিন্তু কি দুঃখের বিষয়, কি পরিতাপের বিষয়, শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য সামনে দাঁড়াবে, একটু চাইবে, সকলের কাছে জানাবে, এই সুযোগও তাদের হয় না। সেই শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করা হয়, টিয়ার শেল নিক্ষেপ করা হয়, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়, শিক্ষকদের গ্রেপ্তার করা হয়, লাঠিচার্জ করা হয়। আমরা কোন দেশে বসবাস করছি? কিভাবে, কবে এই দুর্দিনের কথা যাবে? আমরা শিক্ষক, আমরা চাই না এই কষ্টের কথা। প্রিয় দর্শকবৃন্দ, অনেক কষ্টে আপনাদের আজকে এই বিষয়টা জানালাম।